পুরাণ মতে সংসারে যখনই বারবারন্ত হয়েছে অধর্মের, পূরণ হয়েছে পাপের ঘরা, তখনই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে অবতার রূপে এই ধরাধামে জন্ম নিয়েছেন স্বয়ং পালনকর্তা বিষ্ণু। তেমনি ত্রেতাযুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে পবিত্র চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তাই চৈত্র শুক্ল নবমী তিথিটি হিন্দু সনাতনীদের কাছে পবিত্র রাম নবমী তিথি হিসাবে খ্যাত। ওই দিন গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হলো রামনবমী উৎসব। সেই অনুযায়ী রবিবার রামনবমী উৎসবকে ঘিরে মাতলেন সারা দেশের মানুষ। একই ছবি এ রাজ্যেও। রাজ্যের বিভিন্ন জেলায় রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন নির্দিষ্ট সময়ে রায়গঞ্জ রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় শহরে বের করা হলো শোভাযাত্রা। রায়গঞ্জে উদয়পুরে রামনবমী ময়দানে ভগবান শ্রীরামের আরাধনা করা হয়। এরপর ওই ময়দান থেকে বের করা হয় শোভাযাত্রা। অগন্তি মানুষের জমায়েত হয় এই শোভাযাত্রায়। একাধিক ট্যাবলো এবং স্ট্যাচু সহযোগে শোভাযাত্রা এগিয়ে চলে। শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছিল যে কোনো রকমের অস্ত্র। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী। এই শোভাযাত্রা রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করে বিদ্রোহী মোড় পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ঘুরে থানা রোড হয়ে রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। সেখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এদিন মিছিল শেষে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে শহরের স্বচ্ছতা অভিযান করা হয়। ভক্তদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল সহ অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্র সাফাই করা হয়। প্রায় ২০ জন শিক্ষক এই কর্মে ব্রতী হয়েছিলেন। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। আমাদের আজকে শ্রীরাম নবমী উৎসব উপলক্ষে আমাদের স্বচ্ছতার দায়িত্ব দিয়েছে। সেই স্বচ্ছতা অভিযানে আমরা সামিল হয়েছি এবং যত রকমের স্বচ্ছতা করা যায় তার চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের এখানে ১৫-২০ জনের মতো কাজ করছে। অ্যাকচুয়ালি আমরা ওই যে জলের বোতল যেগুলো ফেলে দিচ্ছে ভক্তবৃন্দ, তাদের সেই প্লাস্টিক গুলোকে আমরা উঠাচ্ছি। প্লাস্টিক বর্জিত পরিবেশ রাখার চেষ্টা করছি। এটা আমরা বরাবর, এটা আমাদের সংগঠনের একটা পার্ট। আমরা স্বচ্ছ অভিযান আগেও করেছি এবং যে কোনো প্রোগ্রামের পরে আমাদের স্বচ্ছতা একটা বিষয় থাকে, সেই জন্য আমাদের এটা করা। হ্যাঁ, সবাই শিক্ষক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।